মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ১১ থেকে ২০ গ্রেডের চাকরিজীবীরা। তারা বলছেন, মহার্ঘ ভাতা দেওয়া হবে না। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার যদি নিয়ে থাকে তাহলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন চাকরিজীবীরা। আগামী ৩১ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন, আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে এসেছি, রাজপথে থাকবো। এই রাজপথে আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে না, 2020-19 সাল থেকে আমরা এই রাজপথে আছি। রাজপথে থেকে আমরা সংগ্রাম করতেছি। এই বৈষম্য বিরোধী আন্দোলন 11-20 গ্রেড থেকে শুরু হয়েছে। আজকে ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, আজকে এই স্বৈরাচার শাসক দেশ থেকে পালিয়েছে। কিন্তু আমাদের এই ন্যায্য দাবি 11-20 সারা জীবন, আজকে 53 বছর স্বাধীনের পরেও আমরা এর কোনো সমাধান পাইনি। কেন? কি অপরাধ আমাদের? আমরা ছোট কর্মচারী, সেজন্য সচিবদের পিয়নরা যে টাকা ব্যক্তিগত বাসায় ব্যবহার করে, তারা যে টাকা বেতন পায়, আমরা সাধারণ কর্মচারী, সরকারের কর্মচারী, আমরা সেই টাকা বেতন পাই না। আপনারা জানেন, আমরা ছোট চাকরি করে পরিবার পরিজন নিয়ে কত কষ্টের জীবন যাপন করি। মাত্র ৮,২০০ টাকা বেতন পাই, অথচ একজন সচিব ৭৮,০০০ টাকা বেতন পায়। তার সকল দিকে সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ একজন ৮,২০০ টাকা কর্মচারী কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। যে সংসদটা কোনোভাবে সুষ্ঠুভাবে চলার জন্য চিন্তা ভাবনা করেছিল, কিন্তু সেটাও এখন স্থগিত করা হয়েছে। সেই স্থগিতের কারণে আজকে আমরা রাজপথে এই প্রতিবাদ সভা আয়োজন করেছি। আপনারা কেন স্বপ্ন দেখালেন? আপনারা এখন মহার্ঘ ভাতা থেকে পিছিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত এখন নিতেছেন, সেই সিদ্ধান্ত আপনারা আগেই আলোচনা করে সিদ্ধান্ত নিতেন। কর্মচারীদের, অভাবগ্রস্ত কর্মচারীদের, ঋণগ্রস্ত কর্মচারীদের স্বপ্ন দেখিয়ে আপনারা এখন কেন মহার্ঘ ভাতা থেকে পিছিয়ে যাচ্ছেন? আমরা চাই যে এই মহার্ঘ ভাতা পুনরায় প্রদান করা হোক, এবং শুধু মহার্ঘ ভাতাই নয়, অতি দ্রুত নবম পে স্কেল ঘোষণা করা হোক। আপনারা জানেন 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়। প্রায় 10টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত নতুন কোনো পে স্কেল আসেনি। যদিও 5 বছর পর, মানে 2020 সালে নতুন পে স্কেল ঘোষণার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। 2025 সাল পর্যন্ত আমরা অপেক্ষায় আছি, নতুন পে স্কেলের অপেক্ষায়, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। তো আমাদের দাবি অতি দ্রুত যেন এই নবম পে স্কেল ঘোষণা করা হয়, এবং নবম পে স্কেল ঘোষণা না করা পর্যন্ত যেন সরকারি কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করে সরকার। সেটাই আমাদের দাবি। সেই দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। 2015 সালে সর্বশেষ পতিত সরকার একটি বৈষম্যযুক্ত পে স্কেল প্রদান করে। তৎপ্রেক্ষিতে উক্ত বৈষম্যের প্রতিবাদে সরকারি বিভিন্ন কর্মচারী সংগঠন এবং সরকারি কর্মচারীগণ প্রতিবাদ করে আসছে। উক্ত পে স্কেলের 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে নতুন পে স্কেল প্রদানের জন্য সরকারকে বারবার অনুরোধ করা হচ্ছে। আমরা বিভিন্ন সভা সমাবেশ করেছি, আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, আমরা মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করে পে স্কেল প্রদান করে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য নিরসনের দাবি জানিয়েছি। আমরা 23 সালের জুন মাসে সমাবেশ ডেকেছিলাম শহীদ মিনারে, কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থা এবং সরকারি যে তৎকালীন পুলিশ এবং সরকারি যে অন্যান্য নিরাপত্তা এজেন্সি রয়েছে, তাদের বাধার কারণে আমরা তখন সমাবেশ করতে পারি নাই। আমরা তারপরও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন সত্ত্বেও আন্দোলন থেকে সরে আসিনি। আমাদেরকে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা করেছে, কিন্তু আমরা ইতিমধ্যে গতকালকে মিডিয়া মাধ্যমে জানতে পারলাম যে উক্ত মহার্ঘ ভাতা প্রদান সরকার স্থগিত করেছে। এই সরকার বৈষম্য বিলোপ করে একটা নতুন পে স্কেল প্রদান করবে এবং পে স্কেল প্রদানের পূর্বে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করবে এবং সরকারি কর্মচারীদের বাঁচার যে একটা উপলক্ষ, সেটা তারা এনে দেবে। আমিনা ইসলাম,
আজকের সংবাদ।